হরে কৃষ্ণ। তং বেদ শাস্ত্রং পরনিষ্ঠিত শুদ্ধ বুদ্ধিং চরমং বড়ং শোকমুনীন্দ্র স্নুতং কবীন্দ্রং কৃষ্ণাতিশং কনকপিঙ্গং জটাকলাপবেশং নমামি শিরসা তিলকং মুনীনাম। শ্রীমদ্ভাগবতস্য পূর্ণদশ স্কন্ধ প্রবন্ধম মুদাকুরিবে সর্বজনস্য চিত্তং পরম প্রেমপ্রদং প্রীতয়ে নত্বা ধীর কিশোরমূর্তি মিত জ্যোতির্জগৎ মঙ্গলং বেশং বেশসুতং চ সর্বগুরুং মলম্বে পরমানন্দনন্দনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখনই গ্রন্থ প্রারম্ভ হয়, গ্রন্থের এই প্রারম্ভে একটি মঙ্গলাচরণ হয়, কিন্তু ভাগবত আলোচনা করলে একটা বৈশিষ্ট্য দেখা যায়। প্রথম স্কন্ধ থেকে যখন আরম্ভ করলেন মঙ্গলাচরণ করে, আবার দশম স্কন্ধ যখন প্রারম্ভ করবেন তিনি দ্বিতীয়বার আবার মঙ্গলাচরণ করতে আরম্ভ করবেন। একই গ্রন্থে দুইবার মঙ্গলাচরণ হয় না, একই গ্রন্থের দুইটা ভূমিকা হয় না, উপোদ্ঘাত হয় না, প্রস্তাবনা একটাই হয় গ্রন্থের প্রথম। কিন্তু আমরা ভাগবতের মধ্যে দেখি যে প্রথম আরম্ভ করলেন তিনি বন্দনা করে, এবার দশম স্কন্ধ যখন আরম্ভ করবেন সুখদেব গোস্বামী প্রভু তিনি আবার বন্দনা আরম্ভ করলেন। এর তাৎপর্যটি কি? হরে কৃষ্ণ। এর তাৎপর্য হচ্ছে যে এক থেকে নবম স্কন্ধ পর্যন্ত যেগুলি তিনি বর্ণনা করেছেন বিভিন্ন অবতার বিষয়, তো ভগবানের যে পূর্ণ রূপ হচ্ছে ভাগবত। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদুরু যে শ্লোকে বর্ণনা আছে, সমস্ত অঙ্গটিকে যদি ঢাকা রাখা হয়, আমরা ঢেকে রাখি, তাই না? কিন্তু মুখখানা খোলা থাকে। যদি মুখখানা দর্শন না হয়, মুখখানা ঢেকে সারা অঙ্গটাকে দেখাই, কি ভালো হবে? বলে নাটা হয় না। তো ভগবানের যে মুখমণ্ডল সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ। দশম স্কন্ধ হচ্ছে মুখ প্রফুল্লম, মুখ প্রফুল্লম। মায়েরা ঘণ্টা দিয়ে আসে, ঘোমটা দিয়ে। ছেলেটি বলছে ঘোমটাটা একটু উঠাও দেখি তোমার মুখখানা। বলে কেন, তুমি সারা শরীরটা দেখতেছো না? সারা শরীর, সারা শরীর দেখলে হবে না, মুখখানা দেখতে হবে। আর এই মুখখানার মধ্যেই সমস্ত শরীরের যে সিমটম মুখখানার মধ্যে প্রকাশ হয়। যেমন জ্যোতিষী হাত দেখিয়ে তার সমস্ত গণনা করেন, তো মুখ থেকে মুখ প্রফুল্লম। দশম স্কন্ধ ভগবানের মাধুর্য লীলা, কৃষ্ণের জন্মলীলা। আর অন্য অবতারও তো ছিল, অন্য যে অবতারগুলো ওদেরও তো জন্মলীলা আলোচনা করেনি না, এটা স্পেশালিটি। এগুলি অবতারগণের কথা বলেছেন, কিন্তু এখন তিনি অবতারীর কথা, এগুলি হচ্ছে অংশীর কথা বর্ণন করবেন। অংশীকে কৃষ্ণ, আর অংশকে সমস্ত অবতারগণ। সাংসকে
দেবতাগণও আছেন, বিভিন্নাংশকে মনুষ্যগণ আছে, আমরা বিভিন্নাংশ। অতএব যখনই তিনি অংশের আলোচনা করবেন, যতক্ষণ পর্যন্ত দশম স্কন্ধ ভাগবত আলোচিত হবে না, ততক্ষণ পর্যন্ত ভাগবত পরিপূর্ণ হবে না। দশম স্কন্ধ আলোচনা না করলে ভাগবতের পূর্ণতা হবে না। এই জন্য দশম স্কন্ধ যদি পূর্ণ হয়, তাহলে একাদশ দ্বাদশ তো পড়ে থাকলো, এটা কেন? আগে ঠিক আছে, বুঝলাম যে যদি সর্বশ্রেষ্ঠ দশম স্কন্ধ হয়, তাহলে দশম স্কন্ধ তো সবার পড়ে থাকতো, তাহলে মাঝখানে দিলেন কেন? হরে কৃষ্ণ। একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন আছে। এই জন্য জ্ঞান, কর্ম, জ্ঞান, ভক্তি আমরা পাই। সিরিয়াল ভাই কি পাই? কর্ম, জ্ঞান আর ভক্তি। কিন্তু সমস্ত শাস্ত্রে, গ্রন্থ লেখনীতে আমরা যদি আলোচনা করে দেখি, কর্ম, ভক্তি, জ্ঞান, ভক্তিকে মিডিলে রাখা হয়েছে, মাঝখানে রাখা হয়েছে। গীতার মধ্যেও দেখি কর্ম, ভক্তি আর জ্ঞান। ভাগবতেও দেখি যে কর্ম, ভক্তি, লীলার মধ্যে পূর্ণতম আর পূর্ণতম, পূর্ণতম। তাহলে পূর্ণতম যে লীলা, সেটা বৃন্দাবন লীলা, তাই না? এই যে ব্রজলীলা সব থেকে মাধুর্য লীলা, ভগবানের যতটুকু লীলা, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ লীলা কি? ব্রজলীলা, নরলীলা। ভগবান নৃসিংহদেব লীলা করেছেন, কৃষ্ণ তিনি বরাহরূপ লীলা করেছেন, কুর্ম লীলা করেছেন, বামন দশ অবতার করেছেন, তার 24টি অবতারের কথা বর্ণনা আছে। কিন্তু যতই 24টি লীলা তিনি বর্ণনা করুক না কেন, সব থেকে মাধুর্য লীলা কোনটা? সেটাই হচ্ছে দশম স্কন্ধের কৃষ্ণ লীলা, স্পেশালিটি। এই জন্য এই কৃষ্ণ লীলা বর্ণন করতে গিয়েই এই দশম স্কন্ধের মধ্যে আমাদের মাধুর্য লীলার মধ্যে 3টি লীলা বিদ্যমান। সেটি হচ্ছে মথুরা, দ্বারকা এবং বৃন্দাবন। এই 3টি হচ্ছে দশম স্কন্ধে। বুঝতে পেরেছেন? দ্বারকা লীলা, মথুরা লীলা আর ব্রজলীলা, ভগবানের 3টি যে মাধুর্য লীলা, এই 3টি লীলাই দশম স্কন্ধে বর্ণিত হয়েছে। আর সবার শেষে কি দিলেন? জ্ঞান। ভগবান ডাইরেক্ট উদ্ধবকে তিনি জ্ঞান উপদেশ করলেন। তাহলে আগে কর্ম, তারপরে ভক্তি, তারপরে জ্ঞান। জ্ঞান এবং কর্ম, এই দুইটি ভক্তিকে সুরক্ষিত করেন। এই জন্য তিনি মিডিলে আছে, মাঝখানে। আপনারা দেখবেন যখন প্রধানমন্ত্রী যান, রাষ্ট্রপতি যান, একটা মিনিস্টার যান, সামনে যাবে ফৌজ, মাঝখানে থাকবে উনি, আর পিছনে থাকবে ফৌজ। সুরক্ষিত কাকে রাখবে? মিনিস্টারকে। তো ভক্তি মিনিস্টারকে সুরক্ষিত করছেন কে? কর্ম এবং জ্ঞান। এই জন্য দশম স্কন্ধ একদম পূর্ণ সুরক্ষিত, মিডিল, মাঝখানে দশম স্কন্ধ। যেমন চালকে সুরক্ষিত করে কে? একটা খোসা আছে, খোসা একটা আছে, চতুর্দিকে খোসা, ওটা চাল নয়, কিন্তু চালটাকে সুরক্ষিত করে। প্রত্যেকটি বস্তু দেখা যায়, দ্রব্য, আম থেকে সুরক্ষিত আছে, একটা ত্বক, উপরে একটা চামড়া দিয়ে আবরণ থাকে, সুরক্ষিত। সেই রকম
সমস্ত শাস্ত্র প্রভুকে সুরক্ষিত করেছে। না, উনি আমার হৃদয়ের বস্তু। তাহলে হৃদয়টা মিডিলে থাকে। হৃদয়টা কোথায় থাকে? মাথায় নাকি চরণে? হৃদয়টা কোথায়? মাঝখানে। মাঝখানে থাকে। এখন কথা হচ্ছে যে একজন ফৌজ তিনি যে বুলেট প্রুফ কোথায় পড়েন? বুকের মধ্যে। কেন পড়েন? বুকটাকে রক্ষা করতে হবে, হৃদয়টাকে রক্ষা করতে হবে। এটা বুলেট প্রুফ। কেন পায়ের মধ্যে বুলেট প্রুফ পড়া যায় না? হ্যাঁ, হাতের মধ্যে বলে না, না, পড়তে হবে কোথায়? সুরক্ষিত। বুলেট প্রুফ পড়তে হবে বক্ষের মধ্যে। এখানেই থাকে প্রাণটা, এখানে আসল প্রাণ। এখানে গুলি করলে লোক মরে যাবে। তো হৃদয়। তো ভগবান কোথায় থাকেন? ভগবান কোথায় থাকেন? মাথার মধ্যে না পায়ের মধ্যে? ভগবান থাকেন হৃদয়ের মধ্যে। ভগবান বিরাজ করেন ভক্তের হৃদয়। ভক্তের হৃদয়, হ্যাঁ, সতত বিশ্রাম ভগবানের। ভক্তের হৃদয় সতত গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। সেই হৃদয়ের আরেকটি নাম হচ্ছে গর্ভ। হৃদয়ের আরেকটি নাম কি? গর্ভ। হৃদয় গর্ভ। এখন দেবকী মার গর্ভে গোবিন্দ এসেছেন, তাই না? কিন্তু দেবকী মার গর্ভে আসার আগে তো বসুদেবের গর্ভে গিয়েছিল। বসুদেবের গর্ভ থেকে তো দেবকী মার গর্ভে এসেছেন। বসুদেবের কি গর্ভ নাই? আছেন। আগে বসুদেবের কাছে প্রবেশ করেছিলেন সেই প্রেমময় ভগবান। তারপরে বসুদেবের কাছ থেকে তিনি দেবকী মার গর্ভে এসেছেন। গর্ভ মন্দির, অন্দর মহলটাকে বলা হয় গর্ভ মন্দির। এই জন্য শতকরা 99 জন মানুষেরই ধারণা দেবকী মার গর্ভে এসেছেন, তাই না? আমরা যেমন গর্ভে আসি, রক্ত মাংসের দেহ শরীর, সেখানে গর্ভের মধ্যে, ওই গর্ভের পাশেই ওখানে আরেকটা ডাস্টবিন আছে, বড় ডাস্টবিন আছে না গর্ভের পাশে? হ্যাঁ, পায়খানা একটা নাই ওখানে? পায়খানার কুণ্ড, পায়খানার ট্যাঙ্কি আছে, পেছাবের ট্যাঙ্কি আছে। তো ওর পাশে কি ভগবানকে রাখবেন? বলুন, ঘর যে বানান, যেদিকে পায়খানা বানাবেন তার পাশে ভগবানের মন্দির বানাবেন কি? না না, দূরে, দুর্গন্ধ হবে। তাহলে আমার প্রভু কোথায় আসবেন? পায়খানার ট্যাঙ্কির পাশে? না, অনেক দূরে আসবেন। ওটা মলদ্বার, ভগবান হৃদয়ের মধ্যে আসবেন। তাহলে দেবকী মায়ের কোথায় এসেছেন? ওখানে গ্রন্থকার খুব সুন্দর দিয়েছেন। আমাদের গ্রন্থকার বলছেন হৃদয় গর্ভ মন্দিরে। হৃদয় গর্ভ মন্দিরে। সবসময় মায়েরা বাচ্চাকে কোথায় রাখেন? বুকের মধ্যে আকড়ে ধরে রাখেন, বুকের মধ্যে রাখেন। কি বুকের নিচে রাখেন কি? বলুন। বলে না, বুকের মধ্যে। তুই প্রেমময় ভগবানকে কোথায় রাখবেন? বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে। সেই ভগবান অজের জন্মলীলা রহস্য, অপূর্ব রহস্য। হ্যাঁ, আবার একটি কথা দিয়েছেন, যদি বলেন দেবকী মা, হ্যাঁ, দেবকী মার যদি তিনি গর্ভেও আসেন তাতে দোষ নেই। কেন? হচ্ছে কেন? ভক্তির দেহ চিন্ময়, আমাদের মতন জড়ময় নয়, চিন্ময়। তিনি আসতে পারেন। যেহেতু বৈষ্ণবের শরীর চিন্ময়, অপ্রাকৃত, তিনি আসতে পারেন।
শিল ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য বলছেন তার শ্রীকৃষ্ণ সংহিতায় যে ভগবানকে এত ভোগ দেওয়া হয় বিবিধ উপাচারে, কত ভোগ। আর ঠাকুর তো কত ভজন করেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কত যে তার ভক্ত। দুপুর হলে কত মন্দিরে, বৃন্দাবনেতে হাজার হাজার মন্দির, নবদ্বীপে যেখানে যাবেন কত লক্ষ লক্ষ মন্দির। হ্যাঁ, তো প্রতিদিন ভগবানকে এত ভোগ দেওয়া হয়। ভগবান তো ভজন করেন তো, কিন্তু ভগবানের তো শোনা যেন ভগবান পায়খানা করেছেন, ভগবান পায়খানা করেছে, ভগবানের বাথরুম আছে, হ্যাঁ পায়খানা করেছে, তার টয়লেট আছে, তো যায় কোথায়? মন্দির সুন্দর করে বানায় কোটি কোটি টাকা দিয়ে, কিন্তু পাশে তো তার গোবিন্দের একটা বাথরুমও রাখা দরকার। ওনাকে লাগে নাকি? তো কারণটা কি? আমার এই প্রশ্নটা ছোট সময় জেগেছিলেন, কিন্তু সমাধান পাচ্ছি না। ভক্তিবিনোদ ঠাকুর সেই সমাধান করে দিলেন তার গ্রন্থের মাধ্যমে। এই জন্য গ্রন্থ সঙ্গ করতে হয়। বলছেন না, যখনই ভগবান গ্রহণ করেন ওটা চিন্ময় হয়ে যায়, ওরা হেয় বস্তু আর থাকে না। যে বস্তু, যেমন লোহা আছে, অষ্টধাতু, স্পর্শ মনে যখন স্পর্শ করে সব সোনা হয়ে যায়, লোহা আর থাকে না, তামা থাকে না, দস্তা থাকে না, থাকে আগের কোনো কিচ্ছু থাকবে না, নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? পূর্ণ সোনা হয়ে যায়। আচ্ছা, সোনার কিছু ফেলে দেওয়া বস্তু থাকে? বলুন, সোনার কিছু ফেলে দেওয়া বস্তু থাকে কি? বলে কিচ্ছু ফেলে দেওয়ার বস্তু থাকে না। তো লোহাটা যখন সোনা হবে, কি ফেলে দিবেন আপনারা? লোহা তো জং পড়ে, মরিচা পড়ে যায়, ফেলে দেওয়া হয়। 60 টাকা করে কিনে 10 টাকা 15 টাকা করে লোহা বিক্রি করে দেয়। তো সোনা কি মরিচা পড়ে? সোনার কি হেয় বস্তু আছে? স্পর্শ মনে যদি লোহাকে সোনা করতে পারে, চারি জাত মেলে হরি বুঝিয়ে তো এক বরণ হয়ে যায়, যে শাস্ত্র ধাত মে পরশ লাগায় এক মূলকে বিকার। ভগবান যে বস্তুটি দর্শন করেন, খালি দৃষ্টি নিক্ষেপ করেন, শুভ দৃষ্টি, যে বস্তু তিনি গ্রহণ করেন সেটার প্রাকৃতিক বস্তু থাকে না, চিন্ময় হয়ে যায়। গৌর প্রেমানন্দে হরি হরি বল, তার এই অবস্থা থাকে না। এই জন্য আবর্জনায় থাকে না, তার মলমূত্র কিছু নাই। আর যদি মনে করেন যে তার মলমূত্র আছে, সে মলমূত্র যদি হয় থাকে, তাহলে কেমন হবে জানেন? শিব ঠাকুর তিনি গোবিন্দের লীলা দর্শন করে পাগল হয়েছেন মোহিনী রূপেতে, তাই না? পিছে পিছে ছুটে চলছে। তাহলে গোবিন্দ তার রূপের দ্বারা শিব ঠাকুরকে মোহিত করে নিলেন, তাই না? মোহিত করে নিলেন। শিব ঠাকুরের কি কাম আছে? তিনি তো কামজয়ী, এই জন্য তো এই কামদেব। তো যেখানে স্বয়ং ভগবান তার প্রেমেতে, তার আকর্ষণেতে, কৃষ্ণ সর্বাকর্ষক, শিব ঠাকুর পিছে পিছে যাচ্ছেন, প্রভুকে ধরবেন, সেখানে কাম থাকবে কেন? কামে জর্জরিত হয়ে গেলেন শিব ঠাকুর, আর তার বীর্য স্খলিত হলো। তো সেই বীর্যটা কি হলো? সেই বীর্য হলো সোনা। তাহলে শিব ঠাকুর বীর্যের দ্বারা সোনা উৎপন্ন হলো, তার তো কাম নেই, প্রাকৃতিক বস্তু নয়, সোনা। এই জন্য ভাগবতে বলছেন, এই 10ম স্কন্ধের মধ্যে যতগুলো গোপীর লীলার ক্ষেত্রে কাম শব্দটি বলা আছে, কাম শব্দটি প্রেম হয়ে যায়, কাম আর থাকে না। কামে প্রেমে দেখো ভাই, লক্ষণিত ভেদনায় তবু কাম প্রেম নাহি হয়। তুমি তো বলিলে কাম, মিথ্যে ধরে প্রেম নাম, আরো পিলে কিসে শুভ হয়?
তুমি যাকে প্রেম বলছো ওটা কাম, আর গোপীগণ যাকে কাম বলছে ওটা প্রেম। গোপীগণ যাকে কাম বলছেন গোপীগণের ক্ষেত্রে না, এই জগতের সাধারণ কাম নিয়ে গোবিন্দের কাছে যাওয়া যায় না। যেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য ত্যাগ না করলে প্রভুর কাছে যাওয়া যায় না। তো সেখানে কাম থাকবে কি করে? সেখানে কৃষ্ণ কাম, ওই কৃষ্ণ কামটি হচ্ছে প্রেম, আর কাম থাকে না। তাই পরীক্ষা করতে গিয়েছিলেন রাসের মধ্যে কামদেব। তোমার বাহাদুরি আমি দেখবো, দেখি তো, খুব ব্রহ্মচারী তুমি, সব গোপীদের নিয়ে লীলা করো আর বলো আমি ব্রহ্মচারী। হ্যাঁ, আমি নারীর মুখ দর্শন করি না, তাই না, প্রকৃতি দর্শন করি না। দেখব। কামদেব গেছেন গোপীদের সঙ্গে, যখন প্রভু তিনি লীলা করছেন, আর ওই রাসের মধ্যেই প্রবেশ করেছেন কামদেব। কি কাম? এই জড়কাম। আর জড়কাম যখনই প্রবেশ করেছেন, করেই প্রভুর রূপে তিনি মোহিত হয়ে গেছেন। তার নাম কি? মদন। তো মদনকে কি করেছে? মোহন করেছে। মদন, মোহন। কামের এক নাম কি? মদন। কামের এক নাম মদন, মাদন, শশবন, স্তবন, এগুলো আছে পঞ্চবান, তার মধ্যে এই মদন বান। তো মদন বান যখন গেছে, আর গোবিন্দের রূপ দেখে মদন মোহন হয়ে গেছে, শেষ। কাকে মোহন করবেন উনি? উনি নিজে মোহিত হয়ে গেছেন। এই জন্য আমাদের ঠাকুরের নাম হলো কি? মদন মোহন। মদন মোহন। তো মদন মোহন কিসের রূপের দ্বারা তাকে করলেন? গোবিন্দের রূপের দ্বারা মোহিত করলেন। তো মদন মোহন, যিনি মদন বানকে মোহন করে আকর্ষণ করেছেন, তার নাম মদন মোহন। তিনি আমাদের সম্বন্ধ তত্ত্বের ঠাকুর, সম্বন্ধ তত্ত্বের। যদি আমাকে কেউ মোহন করতে না পারে, আমি তাকে বিয়ে করব কেন? আমি যাকে দেখব, দেখে তোমার পছন্দ হতে হবে, মোহন আমাকে করতে হবে নাকি? আমাকে মোহিত করতে হবে, তবে তো আমি তোমার সম্বন্ধ করব। ওই লোকটা দেখতে ভালো না, আমার ওর সঙ্গে বিবাহ হবে না, বাস। তাহলে যিনি আমাকে মোহন করবেন, তাহলে মোহন কে করেছে? ওই যে কৃষ্ণ ঠাকুর। এই জন্য তার নাম হলো মদন মোহন। সম্বন্ধে ঠাকুরের, সম্বন্ধে ঠাকুর আমাদের সম্বন্ধ প্রদাতা, সে মদন। এখন আমরা ধীরে ধীরে একটু আলোচনা করি, একটু এগিয়ে যাই। নমো নমো গুরুর চরণে নমস্কার, যাহার কৃপায় খণ্ডে ভব অন্ধকার। নমো নমো গণপতি বিঘ্ন বিনাশন, নমো বেদব্যাস সত্যবতীর নন্দন, নমো বেশসুত শুক মহাযোগেশ্বর, মুনীন্দ্র বন্দিত পদ লীলা কলেবর। সর্বপ্রথমে গুরু স্মরণ, গুরুর কৃপাই কেবলম। কারণ যার কৃপাতে আমাদের ভববন্ধন খণ্ডন হয়ে যায়। কে আমাকে আমার ভববন্ধন থেকে মোচন করবেন? গুরুদেব, তিনি পারেন। আর এই ভববন্ধন অর্থাৎ ভব অন্ধকার, যে সংসারটা হচ্ছে অন্ধকার। সংসারে, আমাদের এই সংসারে আলো দেখে সূর্যদেব, তাই না? তিনি বাইরে আলো দিচ্ছেন, কিন্তু আমরা হৃদয়টা, আমার হৃদয়ের বড় অন্ধকার, হৃদয়ের মধ্যে তিনি আলো দিতে পারেন না। বাইরে আলো দিচ্ছেন বটে সূর্যদেব, কিন্তু হৃদয়ের মধ্যে আলো দিতে না পারার জন্য আমরা সবাই হৃদয় অন্ধকারে পড়ে আছি।
এই সংসারটা আলো হলেও এটা ঘোর অন্ধকার। কৃষ্ণকে দেখতে পাচ্ছেন, শুধু সংসার, মায়া, লাভ, পূজা, প্রতিষ্ঠা, হিংসা, দ্বন্দ্ব এটা নিয়ে মরে আছে। কই, আলোর মধ্যে তো আছে। এই জন্য বলছেন ভাগবত কি করেন, ভাগবত অধ্যাত্ম দীপম, জ্ঞান প্রদীপ। এই প্রদীপটি হৃদয়ে জ্বালাতে হয়, বাইরে নয়। বাইরে ঠাকুরকে খুব পঞ্চপ্রদীপ ঘোরাচ্ছে ডেলি ডেলি, কিন্তু হৃদয়ে আমার প্রদীপ নাই, অন্ধকার। অন্ধকার। বাইরে প্রদীপ দেখিয়ে কি হবে? তোমার হৃদয়তে অন্ধকার। আগে হৃদয়টা পরিষ্কার করো, তারপরে বাইরে। বাহ্যভ্যন্তর শুচিহি, শুধু বাহ্যিক শুচি করলে হবে না, হৃদয়ও শুচি করতে হয়, হৃদয়টাও পবিত্র করতে হয়। বাইরে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালাবো, হৃদয়ে একটা প্রদীপও নাই, অন্ধকার। এই জন্য হৃদয়ের মধ্যে একটা প্রদীপ জ্বালাতে হয়, যে প্রদীপটি প্রজ্বলিত করেন আমার গুরু পাদপদ্মে। সেই প্রদীপটার নাম কি? অধ্যাত্ম দীপম। তুলসীদাস বলছেন, সুন্দর উদাহরণ দিয়েছেন। দিয়েশলাইতে আগুন আছে, দিয়েশলাইতে 50টা কাঠি, তো একটা কাঠি দিয়েই জগৎকে ধ্বংস করা যাবে। আগুন প্রজ্বলিত করে বিশ্বটাকে ছারখার করা যাবে। কিন্তু পাখিটি নিয়ে ঘুরছে সেই দিয়েশলাইটা, জ্বলছে না। কেন? ঘর্ষণ করতে পারছে না। জ্ঞান গুরু চকমক বিনা কইসে প্রকট হতে, জ্ঞান গুরু চকমক বিনা কইসে প্রকট হতে। যিনি ঘর্ষণ করবেন, যিনি ঘর্ষণটা করবেন দিয়েশলাই, তবেই তো আগুন জ্বলবে। তা আমাদের ঘর্ষণ নাই। এই ঘর্ষণটা হচ্ছে সৎসঙ্গ। এই সৎসঙ্গের দ্বারাই আমাদের জ্ঞানের প্রদীপটি প্রজ্বলিত হয়। যত সৎসঙ্গ করবেন, হ্যাঁ, তত তার জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হয়, তত তার জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হয়। অতএব সব থেকে বড় সৎসঙ্গ। তো সর্বাগ্রে গুরু বন্দনা। এখানে গণপতি বিঘ্ন বিনাশন, নম বেদব্যেশ সত্যবর্তীর নন্দন। তো এখানে শিব ঠাকুরের আমাদের গণপতির কেন বন্দনা করছেন? গণপতির বন্দনা কেন করলেন? গণেশ ঠাকুর তিনি রাইটার, তিনি লেখক, বেদব্যাস তাকে নির্বাচিত করেছেন। প্রত্যেকটা বইয়ের একটা রাইটার আছে তো না, লেখক আছে। তো ইনি হচ্ছেন বিঘ্ন বিনাশ, অর্থাৎ এই গণেশ ঠাকুরও আমরা তাকে গুরু তত্ত্বের মধ্যে রাখতে পারি, কারণ এই রাইটার। সমস্ত ব্যাসদেবী উনিকে নির্বাচিত করেছেন, তুমি আমার লেখক। আর সত্যবর্তী নন্দনকে বেদব্যাস। তারপরে তিনি সুখদেব গোস্বামী বন্দনা করলেন। কে বন্দনা করছেন? সুত গোস্বামী। একই কথা, ভাগবত কথা, কখনো শুকোবাচ, কোথাও সুতোবাচ, কোথাও বেশ উবাচ, কোথাও নারদ উবাচ, আবার কোথাও এই ভাগবতী বিদুর আর মৈত্রেয়ের
কথোপকথন। বিদুর মৈত্রী যে আলোচনা করছেন একই কথা ভাগবত। সুখদেব গোস্বামী প্রভু তিনি যে ভাগবত পরিবেশন করছেন ওই ভাগবত কথা। ওই কথায় সুত গোস্বামী তিনিও একই কথা বলছেন, নারদ মুনি একই কথা বলছেন, ব্রহ্মা একই কথা বলছেন, গোকর্ণ যে ভাগবত অনুষ্ঠান করছেন একই কথা বলছেন। গোকর্ণ একই ভাগবত কথা। এই জন্যে ভাগবতে অনেক প্রবক্তার কথা এখানে বর্ণনা করেছেন। কথা বলেছেন বাদরায়ণী উবাচ, কথা বলেছেন নারদ উবাচ, কথা বলা আছে শুক উবাচ, কথা বলা আছে সুত উবাচ, তাই না? আবার মাহাত্ম্যের মধ্যে সেখানে দেখা যায় গোকর্ণের মাহাত্ম্য। গোকর্ণ তিনি ভাগবত অনুষ্ঠান করেছেন। এর নাম হচ্ছে পরম্পরা, স্রোত ধারা। স্রোত ধারা ছাড়া হরিকথা বিশুদ্ধ পাওয়া যায় না। একমাত্র বিশুদ্ধ হরিকথা হয় স্রোত ধারা পন্থায় আসে। বুঝতে পেরেছেন? আমাদের বাসুগাঁও টাউন, এখান থেকে একটা নদীর নালা একটা কেটে দেওয়া হলো। এখান থেকে কি যাবে নালা দিয়ে? কি ড্রেনের জল। কি জল? ওই পায়খানা পেচ্ছাপ মল মূত্রগুলা ওইটা দিয়ে যাবে, তাই না? এটা এখান থেকে তৈরি হয়েছে। কিন্তু হিমালয় থেকে যদি একটা নদী প্রবাহিত হয়ে আসেন, উনি কি বয়ে নিয়ে আসবেন? হ্যাঁ, হিমালয়ের পাদদেশ থেকে যতগুলো নদী আছে, পবিত্র নদী, কোথার থেকে? কোথার থেকে এসেছে? আর আমরা যেটা তৈরি করব এগুলো ড্রেন। আমরা যেগুলো তৈরি করব ওগুলা সরাসরিত নয়, নদী নয়, ওগুলো হবে ড্রেন। অতএব যত কাউন্সিলর আমাদের, এরা কি বানায়? ড্রেন। এদের বলা হয় ড্রেন। এরা নতুন করে একটু বড় বড় ড্রেন বানায়, ড্রেন দিয়ে সমস্ত মলমূত্রগুলো চলে যায়। কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, নন্দা, গোদাবরী, পবিত্র নদীগুলি কোথা থেকে প্রবাহিত হয়ে এসেছেন? ওই পবিত্র জায়গা থেকে ভগবানের বানাই দিয়েছে। তো কৃষ্ণ কথার এই ধারাটা, ভাগবতের যে ধারাটা কোথা থেকে এসেছে? গোলক থেকে। এটা গোলকের ধারা। বৈকুণ্ঠ থেকে এসেছেন, গোলক থেকে এসেছেন। অতএব যতই মানুষের ইতিহাস হোক, ওটা ভাগবত